জিনিসপত্রের দাম এত যে হারে বাড়ছে, আসলে মানুষ কিভাবে যে কি খাবে আমি নিজে বুঝতে পারতেছি না। আমরা এক সরকার যায় আরেক সরকার আসে, আরেক সরকার যায় আরেক সরকার আসে। মানে আমাদের এই বাংলাদেশে কিন্তু এরকমই হচ্ছে, কিন্তু জিনিসের দাম আর কমছে না। সব মনে হয় দিন দিন যেই যায় সেই বাড়ে, যেই যায় সে তারটাই বাড়ে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। কোনো উন্নতি দেখতেছি না। তো যে কি আর করবো, এত উন্নতির মাঝখানেও কিন্তু দেখা যায় যে খাবারগুলো শিখিয়েছি, যে খাবারগুলো বাচ্চারা খায় সেগুলো কিন্তু বাচ্চাদের করে দিতেই হয়। আসলে মধ্যবিত্ত পরিবারে যা হয় আর কি। তো এখন শুরু করে দিলাম ফালুদা বানানো। আজকে 7 রোজা হয়ে গেছে, এখন পর্যন্ত ফালুদা বানাইলাম না। আর আপনারা জানেন আগের ভিডিও দেখেছিলেন আমি খুবই অসুস্থ ছিলাম, যে অসুস্থতার কারণে আমার কোনো রান্না বান্না তেমন একটা ছিল না। তো আজকে ভাবলাম ফালুদা বানাই দিই, যেহেতু আজকে আমার ভাইও আসবে। গতকালকে আমার ভাই আসতে চাইছিল, তো আমি বলছিলাম যে আসিস না, কটা একটা দিন পর আস, আমি একটু রান্না করে দিব না। ফালুদা, সেও ফালুদা খেতে খুব পছন্দ করে, তাই ভাবলাম ভাইটাকে জন্য একটু ফালুদা রান্না করবো, একটু ফ্রাইড রাইস রান্না করবো, আজকে একটু ভালো একটু খাবার দাবার করবো আর কি। তো প্রতিদিনই কিন্তু রোজার মধ্যে আমার মাংস হচ্ছে, কারণ বাচ্চারা মাংস ছাড়া বাচ্চারা খেতে পারে না, যেহেতু বাচ্চারা রোজা রাখে তাদের বলেও কিন্তু কিছু একটা কথা আছে। তো আমি এদিকে জেলি বানাই ফেলছি। একটা লালটা হলো স্ট্রবেরি ছিল, আর গ্রিনটা হলো কলার জেলি, আর এটা হলো অরেঞ্জ কালার জেলি। এই জেলিটাও কিন্তু অনেক মজা, কিন্তু আগে পরিমাণে বেশি ছিল, এখন পরিমাণটা এত কম হয়ে গেছে জেলিটা মানে এখন পোষায় না। তারপরেও কিছু করার নাই, তারা এখন বিজনেস তো বিজনেস, তাই না? যারা বিজনেস করে তাদের অবস্থা এরকমই হয়। তো আমি এইভাবে জেলিগুলো বানিয়ে ফেললাম। বানানোর পর জেলিগুলো আমি ঠান্ডা করতে দিব। ঠান্ডা করার পর এগুলো আমাকে কাটতে হবে। এখন যেটা করতে হবে, আমি একটু আলু সিদ্ধ দিছিলাম, কারণ আজকে চিকেন আলু পটেটো দিয়ে আজকে একটা কাবাব বানাবো, সেটা কিন্তু অনেক মজার হয়, সেটা বানাবো। আর আমি ফাঁকে এখন ছোটো ছেলে ঘুম থেকে করছে, সে বলতেছে আম্মু আমাকে নাস্তা দাও, তার জন্য এখন রুটি বানাইতেছে। রুটি যেহেতু আগে বানানো ছিল, আজকে আমি সেই রুটিটাকে শুধু ভেজে দিচ্ছি। আর খালাকে সারতেছি, সে খাবে না আর কি, সে বলতেছে পরে খাবে। আর এই ফাঁকে আমি রান্না বান্নাও শেষ করে ফেললাম। আজকে চিকেন চিলি সস যেহেতু করবো, আমি চিকেনটাকে আগে থেকে ভেজে রেখেছিলাম কিছুটা ময় মশলা দিয়ে, এখন এটাকে ভালো করে চড়িয়ে ফেলবো রান্নাটা। চিকেন চিলি সসটা কিন্তু বাসায় অনেক মজা লাগে, মনে হয় কি বাসায় বাচ্চারা তৃপ্তি সহকারে খেতে পারে। আমি আবার ঝালটা কম দিই, কিসের জন্য, আমার ছোটো ছেলে এটা খেতে চায়, কারণ বাচ্চাদের সব কিছু শিখাইতে হয়। দেখা যায় এক বাচ্চা খাবে আরেক বাচ্চা খাবে না, এটা কিন্তু একটা মায়ের জন্য খুবই কষ্টকর। তো আমি একটু চিকেন চিলি সসটা বসায় ফেললাম। আমার কালারটা কত সুন্দর আসছে, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে, রেড কালার। তো আমি এখানে আবার একটু সয়া সস, মানে কয়েক রকমের সস আমি এখানে অ্যাপ্লাই করে ফেললাম। করার পরে এই তো দেখতে পাচ্ছেন আমার সসটা প্রায়, চিলি সসটা হয়ে গেছে। আর রান্নাটা মোটামুটি প্রায় শেষের দিকে, তাই একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আঠালো করে ফেলবো, যেহেতু সারাদিন রোজার পরে কিন্তু কেউ ড্রাই খাবার খেতে যাবে না, একটু ঝোল খাবারটাই সবাই খেতে চায়, তার জন্য একটু ঝোল টাইপ রেখে দিলাম। আর ক্যাপসিকাম গাজর এগুলো সব আমার ফ্রিজে, আমি ওদিন 3 কেজির মতো গাজর ক্যাপসিকাম আমি রেখে দিয়েছিলাম, গাজরও 3 কেজির মতো আমি কুচায় রাখছিলাম। আর কিছুটা ক্যাপসিকাম এইভাবে আমি 4 ফালি করে রেখে দিয়েছিলাম, মানে এরকম কিউব করে কেটে রেখে দিয়েছিলাম, যে কখনো যদি চিকেন শাসলিক করি বা এরকম যদি কিছু চিলি সস করি, তখন আমার দেখা যায় এটা লাগবে, তাই চিকেন চিলি সসও রেখে দিয়েছিলাম। আর মুরগির বুকের মাংসটা দিয়ে আমি এখন এটা দিয়ে চিকেন আলু যে চপটা বানাইছিলাম, সেই চপটা বানাবো আজকে। আর এই চপটা কাবাবটা খেতে কিন্তু অনেক মজা, তাই ভাবলাম শুধু আলু দিয়ে কেন করবে, চিকেনটা দিয়ে বাচ্চাদের একটু হেলদির জন্য খুবই ভালো খাবার হবে। বাচ্চারা যেহেতু সহজে অন্য খাবার খেতে চায় না, সারাদিন রোজা রাখার পর বাচ্চাদেরকে এসব হেলদি খাবারটা কিন্তু অনেক ভালো লাগে। তারপরে এখন এগুলো করার পর আমার ভাই এসছে, ভাইকে দিয়ে এখন আলুটাকে ম্যাশ করাচ্ছি। বলছে তুই আলুটা একটু ম্যাশ করে দিয়ে, আমি শুধু মাখিয়ে খালি বানাবো। তো আজকে কাজে এতটা জড়াই গেছিলাম আর এত ক্লান্তি লাগছে যে আমি আজকে কাজে কামে কুলাইতে পারতেছিলাম না, আমার ভাইকে দিয়ে কাজে লাগাইছি। আর আমাদের ছাদ থেকে কিন্তু ডিমটাও নিয়ে আসছে আমার মেজো ছেলে। আর এখানে আমি 4টা ডিম নিয়েছিলাম, 4টা ডিমের এইভাবে কাটছি, কাটার পরে এরকম গোল করে কাটার পরে আমি এখানে আলুটা রেখে দিয়েছিলাম। আর এখানে পুদিনা পাতা ছিল, ধনে পাতা ছিল, তো এইভাবে পুদিনা পাতা দিয়ে মাখিয়ে রাখলাম। আর আমার ভাই বলতেছে আপা বাড়ি থেকে মাখি কি দিয়েছি, তো দেখো যদি মাছ টাছ দিয়ে থাকে তাহলে কিন্তু জমে যাবে, একদম নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি আবার এই ফাঁকে দেখলাম মা কি দিয়েছে, দুধ দিয়েছি, পটল দিয়েছে, মানে যা ঘরে থাকে তাই দেওয়ার চেষ্টা করে। তো এই ফাঁকে মা দিয়েছে, আর ওগুলো কুচালাম। আর মাগরিব আজানের সময় হয়ে গেছে। আর আমি এদিক দিয়ে দেখেন চপটা ভাইজে ফেলছি, চপটা এত ফুলছে, আর চপটা খেতে বিশ্বাস করেন সেই রকম মজা হয়েছিল। আমি ভাবতে পারিনি এত মজার একটা চপ হবে। আপনারা কিন্তু বাসায় পারলে ট্রাই করে খাওয়াতে পারেন। এটা কিন্তু বাচ্চারা দেখি সারাদিন পর রোজা রাখার পরে এরকম একটা হেলদি খাবার খেলে কিন্তু ভালো লাগে, যেহেতু এখানে চিকেন আছে, ডিম আছে, খুবই মজার একটা খাবার হয়ে গেলো। তারপর এটা করতে এখন আমি এখানে চিকেন ফ্রাইটাও ভেজে ফেললাম। তো মিনিমাম এখন 5টা চিকেন ফ্রাই ভাজবো, কারণ আমরা মানুষ অনুযায়ী। তারপর পরেরটা ভেজে আমি আব্বাকে দিব, কারণ আমার বাপ যেহেতু খেতে খুব পছন্দ করে। তো এই তো এখন আমি যেটা করলাম, এখন সব কিছু আমাদের সামনাসামনি হয়ে গেছে। এই হলো আমাদের ইফতারগুলো গুছিয়ে ফেললাম। আর এই হলো আমার ফ্রাইড রাইসটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। এগুলো ফ্রাইড রাইস একটু সাদা টাইপের করেছিলাম। আর আমার ভাজা পোড়া বলতে এই যে
চিকেন দেখতেই পাচ্ছেন, চিকেন চিলি সসটা কত সুন্দর একটা কালার হয়েছে। সব কিছু করার পরে খাওয়া দাওয়া শেষ করে ফেললাম, আর একটু রেস্ট নিলাম। মানে আমার এবং ক্লান্ত লাগতেছে আজকে, একটু ভালো লাগতেছে না, কারণ যেহেতু অসুস্থ ছিলাম। আর একটা সে চলে যাবে, যেহেতু আব্বাকে খাবার দিয়ে দিবে, আব্বা যে আবার বাসায় আব্বা আবার খাবে, যার জন্য আমার বাপের জন্য ভাইকে বলতেছে তাহলে একটু কর, এগুলো ভালো একটু গোসা একটু গুছাই দিয়ে, যেন রাবার মানে প্রায় র্যাপিংটা ভালো হয় আর কি। তারপর সব কিছু করার পরে ভাই এরকম গুছাইলে সুন্দর করে এখন ব্যাগে পড়লে, আর সে এখন চলে যাবে। তো আমার ভাইটার জন্য সবাই দোয়া করবেন, ওর একটা চাকরি দরকার, এখনও অনেক বেকার করতেছে, আসলে জানি না ভাগে কি আছে, সবই আল্লাহ তাআলার হাতে। আর আমাদের মুরগিগুলো ছিল 4টা মুরগি, এখান থেকে 3টা বাচ্চা, 2টা বাচ্চা মারা গেছে, আর একটা বাচ্চা বিড়ালি খাঁচা থেকে নিয়ে গেছে। খুবই দুঃখজনক একটা ব্যাপার, খুবই খারাপ লাগতেছে। আর আমাদের বড় মুরগিটা যে বাচ্চা সবাই দিব কিনা দিব না, এটা কী করবো, মানে এত মায়া লাগে, কিন্তু খাঁচার মধ্যে মুরগিটা অনেক বড় হয়ে গেছে। তো জানি না কি হয়। তো আজকের মতো এখানেই, সবাই ভালো, আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে, একটা শুরু থেকে বললাম, ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এটাই কিন্তু এত কষ্ট করে ভিডিও করে আপনারা যদি পাশে না থাকেন তাহলে কিন্তু মোটেও ভালো লাগে না। আসসালামু আলাইকুম।